আবু বকর দৌড়াইয়া নবীর কাছে হাজির। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে হাজির হয়ে গেল। নবীর কাছে আবু বকর যেতে যায়, আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, ও আবু বকর ভাই, আপনি দীর্ঘ সময় দর্শন নিয়েছেন, আমি সুযোগ পাই নাই, আপনি সাইড হয়ে যান, আমি আমার নবীর দর্শন নিতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর কাছে চলে গেল। নবীর কাছে গিয়ে আমার নবীর শিরস্থানে দুইটা লোহার কড়া, আমার নবী দুর্বল হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবীকে জড়াইয়া ধরে, নিজের গালটা আলগা করে দাঁতটা দিয়া ওই নবীর শিরস্থান থেকে লোহার কড়া উঠাতে গেল। ওই লোহার কড়ায় কামড় দিয়ে যখন টান দিল, আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত ভেঙে একটা জমিনে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। ওই দাঁত ভেঙে যখন পড়ে গেল, আমার নবী ডাক দিয়া বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি এখনো টের পাও নাই? তোমার গালের দাঁত ভেঙে জমিনে পড়ে গেল, তুমি আমাকে ছেড়ে দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী, আপনি আমাকে তাড়াবেন না, আপনি যদি আমাকে তাড়াইয়া দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে, আমার বন্ধুর দুঃখ দেখে কোথায় গিয়েছিলে তুমি বলো, আমি জবাব দিতে পারবা না। ও নবী, আপনার শাফায়াত ছাড়া আমার জন্য জান্নাত নয়, জাহান্নামী হয়ে যাব, আমাকে আপনি তাড়াবেন না। আবু উবাইদা ইবনুল জাররাহ যায় নাই, আমার নবীকে আবার জড়া ধরছে। আমার নবীর শিরস্থানে লোহার কড়া ঢুকে রয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ জড়াইয়া ধরিয়া আবার গালটা আলগা করিয়া ওই দাঁত ভাঙ্গা গাল নিয়া আবার কামড় দিয়ে যখন ওই লোহার কড়া টান দিল, সঙ্গে সঙ্গে দাঁত ভেঙে পড়ে গেল। আমার নবীর শিরস্থান থেকে লোহার কড়া উঠে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহর গাল থেকে রক্ত জমিনের দিকে যায়। আমার নবীর শিরস্থান ওই ক্ষত জায়গা, যে দুই জায়গা লোহার কড়া ঢুকে গিয়েছিল, ওইখান থেকে রক্ত গড়াইয়া গড়াইয়া এই চক্ষু পাশ দিয়া, এই পাশ দিয়া মুখমণ্ডল রক্তে রঞ্জিত, ওই রক্তে রঞ্জিত দেহ মুবারক চেহারা মুবারক হয়ে গেল। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না রে মুমিন, আপনার দিলের ভেতরে কি মায়া লাগে না? আপনার কি মহব্বত লাগে না রে ভাই? আবু উবাইদা ইবনুল জাররাহ নিজেও অসুস্থ হয়ে গেল। নবীর দেহ মুবারক রক্তে রঞ্জিত, এরপরও আমার নবীকে ছাড়ে নাই। দূর থেকে মালিক বিন সিনান দৌড়াইয়া হাজির, দৌড়াইয়া আমার নবীর দেহ মুবারক
আলোকে রক্তে রঞ্জিত মালিক বিন সিনান ওই জিহ্বাটা বের করিয়া চাটিয়া চাটিয়া রক্ত খেয়ে ফেলল। আমার নবী অসুস্থ অবস্থায় চিৎকার দিয়া বলিয়া দেয় লাং তামাসা কান্না লাং তামাসা কান্নার, ওরে আমার শরীরের রক্ত যার ভিতরে প্রবেশ করবে আমি নবী সকল উম্মত সাহাবায়ে কেরামকে জানায়া দেয় ওই শরীর কখনো জাহান্নামের আগুনে পড়বে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। এ শাহপুর এলাকার যুবক আমার বাবাজি পর্দালের মা গো, এখন থেকে আলাদা করিয়া নাও, কাল কিয়ামতের ময়দানে যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের আসামি যদি না হতে চাই, জান্নাতি যদি হতে চাই, এরাদা করো এরাদা করো আমার নবীকে আমার জীবনের থেকে মহব্বত করব, আমি আমার নবীকে জীবনের থেকে ভালোবাসবো। ও আল্লাহর বান্দা আমার নবী দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরাম দুনিয়ায় নাই, আমার নবীর ঘর মাদ্রাসা একটু তাকায়া দেখেন, এই যে রেখে গেছে আপনাদের চোখের সামনে নিদর্শন, একটু সকলকে পায়ে হাত রেখে বলি যদি আপনি আমার নবীকে পেতে চান রে বাবা, সাহাবায়ে কেরামের মতো গ্রহণ করে নেন, ভালোবেসে নেন। সাহাবায়ে কেরাম যেরকম ভালোবাসছে, যেরকম অনুগতশীল হইল, আমি একটাই আমলের কথা নগদে দেখাই দিয়া আমার আলোচনা শেষ রে বাবা। সকলে একটু বুঝিয়া নেন, এই আমলটা নগদে করে যাইবেন, কারণ কখন আল্লাহ ডাক দিবে পৃথিবীর কেউ জানে না। ও আল্লাহর বান্দা চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন বিদায় হয়ে গেল, আমাদের আপনজন চলে গেল, কারোর সঙ্গে কথা বলার সুযোগ আমার নাই। এই নিয়তে তওবা করেন আর নিয়ত করেন, নবীর শাফায়াত না হইলে যেহেতু আমি জান্নাত পাবো না, আমি কোন দিন দাড়ি কাটিয়া নবীকে আমি বেজার করলাম, নামাজ ছাড়িয়া আমি আল্লাহকে বেজার করলাম, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলে আল্লাহকে বেজার করলাম। তওবা করে নাও, জাহান্নামের ভয়ে তওবা করিয়া নাও। দিলের মাঝে যদি জাহান্নামের ভয় ঢোকে বাবা, ও যুবক বন্ধু কলিজার টুকরা ভাই, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও, আর জীবনে এই অন্যায়গুলো আমরা করব না। ও আল্লাহ তোমার বান্দারা হাত উঁচু করে দেখায়া দিয়েছে, নবীর কলিজায় আঘাত দিবে না রে আল্লাহ। ও আল্লাহ তোমার সঙ্গে না ফারমানি করবে না রে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, সকলে চিল্লা বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো, বান্দার উপায় নাই। তুমি যদি মাফ না করো, বান্দের উপায় নাই। পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, পাপী হয়ে আছি
দয়ার সাগর মাওলা তুমি, তোমার রহম দিয়ে আমার, তোমার রহম দিয়ে আমার কবুল করে না। তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো বান্দির উপায় নাই। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। এ আল্লাহর বান্দা একটা আমল দিয়া যায়, নবীকে যদি মহব্বত করেন, আমার নবী নাই, নবী আমার নববীর ভেতরে বসিয়া সাহাবাই কেরামকে ডাক দিয়া বলল, ও আবু বকর, ও ওমর, ও উসমান, যাও তোমরা যদি আমাকে মহব্বত করো, ভালোবাসো, আমার কথার প্রতি তোমরা আমল করিয়া নাও। যাও যাও তোমরা আল্লাহর রাস্তায় কিছু দান সদাকা করো। সংক্ষিপ্ত কথা, আবু বকর দৌড়ান দিয়ে চলে গেল, ওমর দৌড়ান দিয়ে চলে গেল, উসমান দৌড়ান দিয়ে চলে গেল, কোনো সওয়ালও করে না, ভানও ধরে না। উসমান বেকে আবার চলে আসলো। আল্লাহর বান্দা মসজিদে নববীর সামনে বিশাল এক মালের স্তূপ সাজাইলো। আবার ওমর চলে আসলো, বিশাল এক মালের স্তূপ সাজাইলো। আবু বকর নিয়ে চলে আসলো। আমার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, ওমর, উসমান, উসমানকে জিগাই তুমি শোনো, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, তুমি আল্লাহর রাস্তায় দান সদকা করবা, তোমার কি পরিমাণ মাল আছে আর তার থেকে কি পরিমাণ নিয়ে আসছো? উসমান গনি ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার যত সম্পদ আছে আমি সকল সম্পদ থেকে 4/1 25% আপনার সামনে হাজির করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমরকে জিগাইলেন, ওমর তুমি কি নিয়ে আসছো? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার ভালোবাসায় আমার যত সম্পদ আছে আমি তার থেকে অর্ধাংশ নিয়ে আপনার সামনে হাজির হইলাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর শোনো, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আমার যা কিছু আছে দান করতে করতে শেষ পর্যায়ে আমি সব আপনার সামনে নিয়ে হাজির হয়েছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর বাসার জন্য কি রেখে আসছ? আবু বকর ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আপনার বরকতির নাম বাসায় রেখে আসছি, আমার আল্লাহকে আমি রেখে আসছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, দুনিয়ায় তুমি সামান্য দিলা, ওরে পরকালীন সময় আমার আল্লাহ কি পরিমাণ দিবে কল্পনাও করতে পারবা না, অধিক 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 পরিমাণ দিবে। এ আল্লাহর বান্দা, এই জন্য আবু বকর আজকে 1 নাম্বার খলিফা। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট এমনে পাই নাই। এই জন্য আপনাদেরকে বলি, আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত আলী এরকম নিদর্শন আছে, একটা বেদনা নিয়ে যায়, যাওয়ার পথে দান করে দেয় অসহায়দের খাবারের জন্য, অথচ নবীজির কন্যার জন্য নিয়ে যাচ্ছিল। ও আল্লাহর বান্দা, নবী বলে,
একটা দিছো তুমি 10 গুণ নগদে বুঝে পাইবা। আল্লাহর বান্দা বাসায় যাইতে না যাইতে 10 গুণ বুঝে পাইল। এই জন্য আপনাদেরকে বলি বাবা, ওই সাহাবায়ে কিরামের মতো আপনারা নবীর প্রেমিক হয়ে যান। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আমি বিশাল কিছু চাই না, নগদে একটা আমল করব, নবীজির ভালোবাসায় নবীকে মহব্বতের করিয়া নবীর শাফায়াত ওয়াজিব করার জন্য, কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার জন্য ওই সাহাবায়ে কিরামের মতো একটি আমল করব। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো কারা কারা রাজি আছে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত ওয়াজিব করার জন্য, সাহাবায়ে কিরামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য? এই নিয়ত চিন্তা চেতনা কার আছে? দুইটা হাত উঁচা করে মালিককে দেখায়া দেন।